2016 যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মী আমাদের চাকরি নিয়ে যে ছিনিমেরা ফেলছে এই সরকার, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। তারা বলেছেন যে তারাও সমাধানের চেষ্টা করছেন, দেখি তারা কি সমাধানের চেষ্টা করবে। এই মুহূর্তে রয়েছে হাওড়া মিউজিয়াম চত্বরে, যেখানে আবারও রাজপথে নেমেছেন একাধিক গণসংগঠন। তারা অভিযান চালায় বেলা 12টা নাগাদ হাওড়া স্টেশন থেকে নবান্নের উদ্দেশ্যে, কিন্তু বেশ কিছু পথ আসার পর তাদের এই অভিযান রুখে দেয় পুলিশ প্রশাসন। তারা এখানেই অবস্থান বিক্ষোভ করছেন এবং দাবি করছেন তারা এই অভিযান শান্তিপূর্ণভাবে নবান্নের উদ্দেশ্যে নিয়ে যেতে চান এবং মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করতে চান। যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মানা হচ্ছে, তারা এখানেই অবস্থান বিক্ষোভ করবে বলে জানাচ্ছেন। আমাদের দাবি, আমরা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়টার মান্যতা দেওয়ার জন্য আমরা এসেছি। সেখানে আজকে পুলিশ প্রশাসন বা সরকার যে নির্দেশ দিচ্ছে এটা সম্পূর্ণ অবৈধ। এই কারণে অবৈধ আমরা বলছি যে আমরা সেই সরকারের অধীনস্থ কর্মচারী সবাই বা পেনশনার, আমরা তো সরকারের কাজ করি। তাহলে যে সরকার তার কর্মচারীদের পেনশনারদের তাদের পাওনা দিতে পারছে না, তাহলে তাদেরই তো উচিত তাদের সঙ্গে এসে আলোচনা করা, কিন্তু আলোচনায় আসছেন না। আমরা 2016 যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মী আমাদের চাকরি নিয়ে যে ছিনিমেরা ফেলছে এই সরকার, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। সুপ্রিম কোর্টে একের পর এক সেটিং করে আমাদের সঙ্গে যা করছে, আমাদের জীবন জীবিকা, আমাদের মৌলিক অধিকার হরণ করছে, তাই জন্য আমরা নেমেছি পথে আজকে। হ্যাঁ, আমাদের নবান্ন অভিযান আমরা ডাক দিয়েছি। সেই ডাকের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সরকার আমাদের সরকারি কোষাগার থেকে বেতনপ্রাপ্ত যারা আছে কর্মচারী বৃন্দ এবং শিক্ষক শিক্ষিকা, তাদের 25% দিয়ে সেই ডিএটা উনি দিচ্ছে না। অর্ডার হওয়া সত্ত্বেও তাহলে আমাদের নবান্ন অভিযানে আমাদের এগোতে হচ্ছে। যারা আজকাল বাজার চেষ্টা করছে, বাজার দিচ্ছে, তারাও তো সেই ডিএ থেকে বঞ্চিত হবে না, কিন্তু মেরুদণ্ডকে তারা সরকারের কাছে বিকিয়ে দিয়েছে। কোথায় আটকেছে? কোনো ঘোষিত নির্দেশ ওদের কাছে আছে নাকি যে তুমি যেতে পারবে না নবান্নতে? এখানে কোনো 144 ধারা আছে, বর্তমানে যেটা 164, সেটাও তো নেই। তাহলে কি করে বলে তারা তোমরা যেতে পারবে না? আমাদের ঘোষিত কর্মসূচি আজকে তো নয়, দীর্ঘদিন আগে আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সেই মোতাবেক যেভাবে আমরা যাওয়ার দরকার আমি যাবো। প্রতিবাদ এখানে থেকেই চলছে। তারা বলেছেন যে তারাও সমাধানের চেষ্টা করছেন, দেখি তারা কি সমাধানের চেষ্টা করবে। একদম একদম। আর একটা কথা জানিয়ে রাখি, এই রাজ্যের মানুষের অধিকার সুরক্ষিত করার জন্য এই রাজ্যের কর্মচারী শিক্ষকরা, চাকরি প্রার্থীরা, চাকরি হারারা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলতে রাজি আছেন, যেভাবে প্রতিদিন তারা ফেলেন। আমাদের কাছে রোদ, বৃষ্টি, জল কোনোটাই আমাদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। এই রাজ্যের বাঙালিদেরকে যেভাবে অবাঙালি আধিকারিকদের দিয়ে প্রতি মুহূর্তে নিষ্পেষিত করা হচ্ছে, এই লড়াইটা তার বিরুদ্ধে। ক্যামেরায় দেবলিনের সাথে কোয়েল রায়ের রিপোর্ট, খবর বাংলা, কলকাতা।